আচ্ছা ভাই, আমরা এইবার যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গলীয় আয়না। তো আমরা গলীয় আয়না নিয়ে বিস্তৃত আলোচনা করব। বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে ভাইয়া? কিন্তু এখানে আমরা জাস্ট একটু টাচ দিব। গলীয় আয়নাটা মূলত কি? আমরা মূলত এতদিন ভাইয়া সাধারণ আয়না নিয়ে আলোচনা করছি, তাই না? তো আমরা কি সাধারণ আয়না নিয়ে আলোচনা করছি। এই যে এরকম থাকবে, একদম সমতল একটা আয়না থাকবে। যেকোনো এক পাশে রূপার প্রলেপ দেয়া থাকবে অথবা কি অ্যালুমিনিয়ামের প্রলেপ দেয়া থাকবে, তাই না? এটা কি? এটা হচ্ছে একদম কি সাধারণ আয়না, যেগুলো আমরা আমাদের বাসার ড্রেসিং টেবিলে দেখি, তাই না? সাধারণ আয়না। ঠিক আছে? চারপাশে আমরা অনেক সাধারণ আয়না দেখি। ওকে? গলীয় আয়না তাহলে কি? গলীয় আয়না তাহলে কি? গলীয় আয়না হচ্ছে এরকম থাকবে। ঠিক আছে ভাইয়া? এরকম থাকবে, এক পাশে রূপার প্রলেপ অথবা তামার প্রলেপ থাকবে। আরেক পাশে কি? আরেক পাশে দেখা যাবে। ঠিক আছে? এরকম একটা থাকতে পারে অথবা এরকম থাকতে পারে। এই যে ভিতর পাশে তামার প্রলেপ অথবা রূপার প্রলেপ দেয়া থাকতে পারে। ঠিক আছে? তো এরকম আয়নাকে গলীয় আয়না বলে। গলীয় আয়না মূলত ২ প্রকারের। গলীয় আয়না কয় প্রকারের? গলীয় আয়না। গলীয় আয়না ২ প্রকারের। ঠিক আছে? কত প্রকার ভাইয়া? ২ প্রকার। ১ নাম্বার হচ্ছে কি? উত্তল আয়না। ২ নাম্বার কি? অবতল। উত্তল আর অবতল কি? এই যে উত্তল কোনটা দেখো। এই যে উঁচু পাশে যখন আমরা দেখব, মানে এই পাশে রূপার অথবা তামার প্রলেপ থাকবে। ঠিক আছে ভাইয়া? কিন্তু আমরা মুখ দেখব অথবা যেকোনো বস্তুকে দেখব এই উঁচু পাশে। উঁচু পাশকে উত্তল, উঁচু পাশকে উত্তল বলে। ঠিক আছে? মনে রাখবা, উঁচু পাশ উত্তল। ঠিক আছে ভাইয়া? তাহলে এই উঁচু পাশটা হচ্ছে কি? উত্তল আয়না। তাহলে অবতল কোনটা? অবতল এই যে এরকম একটা থাকবে যেটা, যেটার এই পাশে আমরা দেখব কিন্তু এই পাশে আমাদের রূপার অথবা তামার প্রলেপ থাকবে। ঠিক আছে? এই যে এটাকে বলে অবতল। আশা করি বুঝতে পারছো। এরপর আমরা উত্তল, অবতল আয়না নিয়ে বিস্তার আলোচনা করব। ওকে ভাইয়া? ওকে। তো এইবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে উত্তল আয়না সম্পর্কে জানবো। উত্তল আয়না কি, কিভাবে কাজ করে, কিভাবে প্রতিবিম্ব হয় সবকিছু জানবো। ওকে ভাইয়া? তো চলো শুরু করা যাক। উত্তল আয়না মূলত কি বলছিলাম আমরা? যেই পাশটা উঁচু থাকবে সেই পাশটাকে উত্তল আয়না বলে। তো চলো দেখা যাক উত্তল আয়না কি। তো এটা হচ্ছে উত্তল আয়না। তো এরপর আমরা দেখব যে উত্তল আয়না মূলত কিভাবে কাজ করে বা প্রতিবিম্ব কিভাবে হয়। ঠিক আছে ভাইয়া? তো ওকে ভাইয়া। এই তো আমরা একটা উত্তল আয়না আঁকছি। তো এই পাশে মূলত আ যেকোনো বস্তু রাখা হবে। এই পাশেই আলো প্রতিফলিত হবে। ঠিক আছে ভাইয়া? তো উত্তল আয়নায় কিভাবে প্রতিবিম্ব তৈরি হয়? সমতল আয়নায় তো কিভাবে প্রতিবিম্ব তৈরি হয় এটা তো সবাই আমরা জানি। সামনে দাঁড়াও, দেখা যায় তোমার আলো দেখা যাচ্ছে প্রতিফলিত হয়ে। ওকে? কিন্তু ভাইয়া উত্তল আয়নায় প্রতিফলনের জন্য আমাদের কয়েকটি বিষয় জানতে হবে। কয়টি বিষয়? জাস্ট ২ থেকে ৩ টি বিষয় জানতে হবে। তো কি বিষয় সেগুলো? চলো একটু দেখার চেষ্টা করি। তো ১ নাম্বারে আমাদের যেটা জানতে হবে, ১ নাম্বারে মানে আমরা উত্তল আয়নায় কিভাবে প্রতিবিম্ব তৈরি হবে সেটা সম্পর্কে জানবো। ঠিক আছে? ১ নাম্বারে আমাকে জানতে হবে কি যে আলোক রশ্মি উত্তল আয়নার ক্ষেত্রে কি জানতে হবে সেটাই আমরা জানতেছি। যে আলোক রশ্মি কেন্দ্রমুখী হলে সেটি লম্বভাবে প্রতিফলিত হয়ে যেদিক থেকে এসেছে ঠিক সেদিকেই ফিরে যাবে। যেদিক থেকে এসেছে ঠিক সেদিকেই ফিরে যাবে। আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। আমরা এগুলো চিত্র আঁকার সাথে আমরা দেখব কিভাবে আসলে কোনটা কাজ করতেছে। তো ২ নম্বর কি? ২ নম্বর হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিটি প্রতিফলনের পর আমরা এগুলো সবকিছু নিয়েই কথা বলব, সমস্যা নেই। প্রতিফলনের পর মনে হবে যেন রশ্মিটি তোমাদের বইয়ে এগুলো সব দেয়া আছে। ঠিক আছে? ফোকাস বিন্দু থেকে ছড়িয়ে যাচ্ছে। ভাই
কোনো টেনশন নাই। আমরা এগুলো সবগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে ভাইয়া? ওকে। ৩ নম্বর দেখো কি? আলোক রশ্মির দিক পরিবর্তন করা হলে এটি যেদিক থেকে এসেছে ঠিক সেদিক দিয়েই ফিরে যায়। এসেছে ঠিক সেদিক দিয়েই ফিরে যায়। কাজেই কোনো আলোকরশ্মি ফোকাস অভিমুখী হলে এগুলো করার মেইন কাজ হচ্ছে তোমরা সৃজনশীলগুলো যেন লিখতে পারো ভালোভাবে। অভিমুখী হলে সেটি প্রধান অক্ষের সাথে সমান্তরাল হয়ে প্রতিফলিত হবে। সেটি প্রধান অক্ষের সমান্তরাল হয়ে প্রতিফলিত হবে। ওকে ভাইয়া? তো চলো এখন আমরা দেখার চেষ্টা করব সেটা কিভাবে কাজ করে। তো ভাইয়া দেখো এখানে মনে করো একটা বস্তু, এই যে এখানে দেখো। এখানে মনে করো একটা পেন্সিল আমরা রাখবো। দেখব যে পেন্সিলটার প্রতিবিম্ব কিভাবে সৃষ্টি হয়। এখানে আমরা একটা পেন্সিল রাখলাম। ওকে, এই যে সেই আমাদের পেন্সিল। এটা মনে করো আমাদের পেন্সিল। পেন্সিলটা কি? এই যে শীর্ষবিন্দুটাকে আমরা x ধরলাম আর এটাকে আমরা y ধরলাম। তো এখন এই পেন্সিলটা কিভাবে কাজ করবে সেটাই আমাদের জানতে হবে না? তো এটা তার আগে আমরা যেটা করব, এই যে এই গোলকটা বা এই যে গোলীয় আয়নাটাকে এটাকে আমরা একটা গোলকের অংশ বিবেচনা করব। কি করব? গোলকের অংশ মনে করব, এটা পুরোটা একটা গোলক। এই গোলকের কেন্দ্রটা তাহলে কোথায় হবে? এই গোলকটার কেন্দ্র কোথায় হবে? এই গোলকটার কেন্দ্র দেখো তো, এইখানে হবে না? এইখানে ধরলাম। গোলকটার কেন্দ্র এইখানে হবে। এই গোলকটার কেন্দ্র যেখানে হবে, ফোকাস বিন্দু তার ঠিক মাঝামাঝি, এই যে এটাকে বলে মেরুবিন্দু। এটাকে কি বলে? এটাকে বলে মেরুবিন্দু। ঠিক আছে? আর এটাকে কি বলে? এটাকে মেরুবিন্দু বলে। এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। আর এটাকে কেন্দ্রবিন্দু বলে। এটাকে আমরা ও দিয়ে প্রকাশ করি। ঠিক এই মেরুবিন্দু থেকে কেন্দ্রবিন্দুর ঠিক মাঝ বরাবর অংশকে বলেই ফোকাস বিন্দু। ঠিক আছে ভাইয়া? এটা আমরা জানলাম। ওকে। আরেকটা তোমাদের বইয়ে প্রুফ আছে, এই যে ফোকাস বিন্দুর দূরত্ব মেরু থেকে অথবা কেন্দ্র থেকে ফোকাস বিন্দুর দূরত্ব এটার পুরোটার অর্ধেক। এই ব্যাসার্ধের অর্ধেক হচ্ছে এটার দূরত্ব, এটার দূরত্ব হচ্ছে এটার পুরোটার অর্ধেক। ঠিক আছে? কারণ এই যে মাঝামাঝি। ঠিক আছে ভাইয়া? ওকে। তাহলে ১ নম্বর দেখো কি বলছে? ১ নম্বর দেখো কি বলছে যে আলোকরশ্মি কেন্দ্রমুখী হলে সেটি লম্বভাবে প্রতিফলিত হয়ে যেদিক থেকে এসেছে ঠিক সেদিক দিয়েই ফিরে যাবে। তাহলে এই যে এখানে যে আলোকরশ্মিটা, এই আলোকরশ্মিটা যদি কেন্দ্রমুখী হয় তাহলে কি হবে ভাইয়া? সেটি লম্বভাবে প্রতিফলিত হয়ে যেদিক থেকে এসেছে সেদিকেই যাবে না? অবশ্যই। এই যে এখান থেকে যে আলো, সেই আলোক রশ্মিটি যদি কেন্দ্রমুখী হয়, একদমই কেন্দ্রমুখী হয়, তাহলে যেদিক থেকে এসেছে ঠিক সেদিকেই ফিরে যাবে। ওকে ভাইয়া? এটাই মূলত বলছে ১ম যে কথাটা সেটা বলছে যে আলোক রশ্মি কেন্দ্রমুখী হলে সেটি যেদিক থেকে এসেছে ঠিক সেদিক দিয়েই ফিরে যাবে। তো তাহলে এটাকে আমরা x ধরছি, ঠিক এই যে লম্বভাবে যেটা গেল সেটাকে আমরা এখানে কি ধরতে পারি? এখানে আমরা এটাকে n ধরতে পারি, তাই না? এটাকে আমরা n ধরতে পারি। তাহলে xn দিয়ে চলে গেল। ঠিক আছে? xn দিয়ে চলে গেল। অথবা এটাও যদি বলো, এই যে yr, এই যে yr এটাও ঠিক সেম বরাবর এই কেন্দ্রমুখী হইছে, লম্বভাবে প্রতিফলিত হয়ে কিন্তু কোনটার সাথে লম্বভাবে? এই যে এটার সাথে লম্বভাবে প্রতিফলিত হয়ে যেদিক থেকে আসছে সেদিকে গেছে। তার মানে এটা xn বরাবর লম্বভাবে প্রতিফলিত হয়ে কেন্দ্রমুখী হয়ে চলে গেছে, এটাও yr বরাবর চলে গেছে। এটা ১ নম্বর। ১ নম্বর যে আলোকরশ্মি কেন্দ্রমুখী হলে সেটি লম্বভাবে প্রতিফলিত হয়ে যেদিক থেকে এসেছে ঠিক সেদিকেই যায়, সেদিকেই গেল। ২ নম্বর কি বলছে যে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিটি প্রতিফলনের পর মনে হবে যেন রশ্মিটি ফোকাস বিন্দু থেকে সরিয়ে যাচ্ছে। প্রধান অক্ষের সমান্তরাল কোনটা ভাইয়া? প্রধান অক্ষের সমান্তরাল কোনটা? এই যে এখান থেকে যদি প্রধান অক্ষ মূলত এই যে এটাই মূলত, এই অক্ষটাই হচ্ছে প্রধান অক্ষ। এই অক্ষের সমান্তরাল যে রশ্মি, এই যে এখান থেকে এই বিন্দু থেকে যদি আমরা সেই অক্ষের সমান্তরাল একটা রশ্মি আঁকি,
তাহলে কি হবে? এই রশ্মিটি যে গেল প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিটি মনে হবে সেটি প্রতিফলিত হয়ে ফোকাস বিন্দু থেকে ছড়িয়ে যাচ্ছে। ঠিক আছে? কোনটা? এই যে ছড়িয়ে গেল ফোকাস বিন্দু থেকে ছড়িয়ে গেল। তাহলে কি বলছে ২ নম্বর প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিটি প্রতিফলনের পর এই যে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিটি প্রতিফলনের পর মনে হবে যেন রশ্মিটি ফোকাস বিন্দু থেকে ছড়িয়ে যাচ্ছে। মনে হবে প্রতিফলনের পর মনে হবে ফোকাস বিন্দু থেকে ছড়িয়ে যাচ্ছে। ঠিক আছে ভাইয়া? গেছে তাহলে? ওকে, ওইটা যাইতে থাকে। এটা মনে করো কিউ বরাবর গেছে। এখানে এসে মনে করো পি বিন্দুতে মিলিত হইছে। ঠিক আছে? তারপর যেটা বলছে যে আলোক রশ্মির দিক পরিবর্তন করা হলে সেটি যেদিক থেকে এসেছে ঠিক সেদিক দিয়েই ফিরে যায়। কাজেই কোনো আলোক রশ্মি ফোকাস অভিমুখী হলে সেটি প্রধান অক্ষের সমান্তরাল হয়ে প্রতিফলিত হয়। এখান থেকে যদি কোনো আবার আলো আমরা প্রতিফলিত করি তাহলে সেটি আবার প্রধান অক্ষের সমান্তরাল হয়েই ফিরে যাবে। এখানে যদি আমরা দেই কোনো আলো তাহলে এটা এইদিকেই ফিরে যাবে। ওকে ভাইয়া? ঠিক আছে? ওকে। তাহলে দেখো এইখানে কি হইছে মূলত? এইখানে আমরা একটা অভিলম্ব আঁকতে পারি না? এইখানে। কারণ আমরা আপতন কোণ আর প্রতিফলন কোণ আঁকবো। তাই না ভাইয়া? ওকে। এইখানে আমরা একটা অভিলম্ব আঁকি। ঠিক আছে? আমরা একটা অভিলম্ব আঁকতে পারি। অভিলম্ব আমরা আঁকলাম। তাহলে এই অভিলম্ব আঁকার কারণে কি প্রতিফলনের সূত্র অনুসারে কি আমরা জানি আপতন কোণ সমান এই যে এই আপতন কোণ সমান কি? প্রতিফলন কোণ। এটাই মূলত তোমাদের বইয়ে খুব সুন্দরভাবে দেয়া আছে। আমরা এটা বুঝলাম। ঠিক আছে ভাইয়া? তাহলে উত্তল-আয়নায় প্রতিবিম্ব গঠনের যে নিয়ম ৩ টা আছে, এই নিয়ম ৩ টা আমরা বুঝলাম। এভাবেই সকল ধরনের প্রতিবিম্ব তৈরি হবে উত্তল দর্পণে। এই উত্তল-আয়নায় এভাবেই সকল ধরনের প্রতিবিম্ব তৈরি হবে। এখান থেকে আলো প্রতিফলিত এখানে আসবে, চলে যাবে। ঠিক আছে? এখানে আসবে, ডিরেক্ট চলে যাবে। এখানে আসবে, ফোকাস থেকে চলে যাবে। ওকে। আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা নেক্সট টপিক দেখব। ঠিক আছে ভাইয়া? ওকে।